হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের বড়া তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে। তার জন্য এখানে নিয়েছি পটল, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের টুকরোগুলো খোসা সমেত এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পটলের টুকরোগুলো। 5 মিনিট ভাপিয়ে নিতে হবে। এর আগের রেসিপিতে পটল বাটা তৈরি করে দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি পটলের বড়া। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন পটলের টুকরোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 70% মতো সেদ্ধ হয়েছে। আর এবার পটলের টুকরোগুলো জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পটলের টুকরোগুলো ঠান্ডা হলে মিক্সার জারের মধ্যে নিয়ে এটা বেটে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটর ডাল। মটর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো বেটে নিয়েছি। আর দেখুন বাটাটা ঠিক এরকম হয়েছে। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করিনি। পটলের খোসার মধ্যে যতটুকু জল ছিল তাতেই বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিলে এর গন্ধটাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, বা চিনি দিতে পারেন আপনারা। আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই দিলাম। এখানে স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চামচের থেকে বেশি চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার হাফ চামচ, 1 চামচ দিয়ে দিলাম বেসন। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু ডাল বাটা দেওয়া আছে তাই বেসন না দিলেও চলবে। যদি এই বাটাটা খুব জলজলে হয় তাহলে বেসনটা ব্যবহার করবেন। আমার একটু মনে হচ্ছিল যে জলজলে হয়েছে তাই বেসনটা ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে হলে বেসন ব্যবহার নাও করতে পারেন। এবার খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের বড়া বা পকোড়া। যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন পটলের বড়াগুলো কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে যাচ্ছে, আর একটু লালচে করে এগুলো ভেজে তুলে রাখবো। গরম গরম ভাতের সাথে এই পটলের বড়া একবার খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, আর এইভাবে কেউ পটলের বড়া তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। পটল দিয়ে আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল পটলের মুচমুচে বড়া। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।